আমাদের মূল চাবিকাঠিটা কি? এনআইডি। সো যারা প্রবাসে যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি, যেটা আপনি অ্যাপেল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে, এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপের রেজিস্ট্রেশনটা করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু আমরা অ্যাপটাকে কমিশন থেকে মোটামুটিভাবে সম্মতি দেওয়া হয়েছে যে এই অ্যাপ নামটা হবে এই অ্যাপ। তো এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। আমরা যেমন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের সাথে বা ফাইন্যান্সিয়াল যে অ্যাপগুলো ব্যবহার করি, সিমিলার পদ্ধতিতে আমরা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশনের যখন আমরা অ্যাপ দিয়ে অ্যাপের মাধ্যমে এনআইডি দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করছি, তখন ভোটার যে কনস্টিটিউয়েন্সিতে নিবন্ধিত বা ভোটার যিনি বর্তমান ঠিকানায় দিয়ে কনস্টিটিউয়েন্সিটা যেহেতু নির্ধারিত, অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রেট করা আছে এনআইডি ডেটার সাথে। এটা পুল আপ করে নিচ্ছে যে তিনি কোন কনস্টিটিউয়েন্সিতে ভোটার, তার বর্তমান ঠিকানা, যেটা আমাদের এনআইডি কার্ডের পিছনের দিকে যেটা আছে বর্তমান ঠিকানা। এর সাথে ভোটার তার কোন ঠিকানায় ব্যালট পেপারটা পেতে চান প্রবাসে, সেই ঠিকানাটা দিতে হবে। প্রবাসে উনি যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন। এরপরে আমরা নির্ধারিত সময়ে, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নির্ধারিত সময়টা কত তারিখ, এই তারিখটা এখন আমরা নির্ধারণ করিনি, কারণ এই তারিখটা নির্ধারণ করিনি, এর সাথে শিডিউল ঘোষণার একটা সম্পর্ক আছে। সেই জন্য যেহেতু শিডিউলটা এখনও ঘোষণা হয়নি, সেই জন্য আমরা তারিখটা নির্ধারণ করিনি। আমরা মোটামুটিভাবে একটা ফ্রেম অফ রেফারেন্সে রেখেছি। তা সে তারিখটা থাকতেও পারে, সে তারিখের আগেও হতে পারে, পরেও হতে পারে। সেই জন্য আমি তারিখটা সম্পর্কে কোনো ধারণা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলবো না। আমি শুধু বলবো যে আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার আর একটা খামের ভিতরে ভরে, একটা বড় খামের মধ্যে 3টা খাম দিয়ে আমরা যিনি প্রবাসী যে ঠিকানাটায় দিয়েছেন সেখানে আমরা পোস্ট করব। বাংলাদেশ ডাক বিভাগ এই খাম 3টা, মানে একটা খামের ভিতরে আরও 2টা খাম, মোট 3টা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন সেখানে। এখান থেকে পৌঁছাবার পরে প্রাপক বা প্রবাসী প্রথম খামটা খোলার পরে আরও যে 2টা খাম থাকবে, সেখানে আমাদের নির্দেশনাবলী থাকবে, সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে ভোটটা দেবেন। এখন নির্ধারিত